হে এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা কিন্তু ফার্স্টে দেখে ফেলেছেন আজকে আমরা কি রিলেটেড ব্লগ করছি। মূলত হচ্ছে এটা অনেক 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 দিন আগের একটা ব্লগ, যেটা হচ্ছে আমি অনেক অলসতার কারণে এডিট করতে পারিনি, দেন হচ্ছে এখন এডিট করে নিচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড মূলত হচ্ছে অনেক বেশি ভোজন রসিক। তো আমরা হচ্ছে আমাদের উইকেন্ডে প্রত্যেক দিনই হচ্ছে আমরা উইকেন্ডে হচ্ছে বের হই, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করি। আমরা চলে গিয়েছিলাম একটা ভাইরাল রেস্টুরেন্টে, যেহেতু হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্ট করব, তো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টটা চুজ করি। আর এইটা হচ্ছে নান আদার দেন বিখ্যাত খলিল হোটেল। এদের ভিডিও এত এত দেখেছি আমি, ফেসবুক ইউটিউব থেকে শুরু করে সব কিছুতে এদের এত এত রিভিউ দেখেছি। সেজন্যই রেস্টুরেন্টটা হচ্ছে ভিজিট করতে চলে আসি। আর আমরা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা রেস্টুরেন্টের যেই অ্যাম্বিয়েন্সটা সেগুলো উপভোগ করব। সেই সাথে হচ্ছে রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি সম্পর্কে আরও বেশি আপনাদেরকে ডিটেলস দিতে পারবো। রেস্টুরেন্টে ঢুকেই হচ্ছে আমার সর্বপ্রথম যেটা নজর কাড়ে সেটা হচ্ছে এটার পরিবেশটা এত সুন্দর আর এত নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে। কারণ হচ্ছে এরকম হাইজিন মেনটেন করাটা আমার অনেক বেশি পছন্দের। আর আমি যেহেতু হচ্ছে ব্লগিং করছিলাম, তো এখানে হচ্ছে রেস্টুরেন্টের যে ওনার ছিলেন খলিল, উনি হচ্ছে আমাদের এখানে চলে আসে। আর আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল, যেহেতু হচ্ছে খলিল সাহেবের বাসা হচ্ছে আমাদের পাশের এলাকাতেই, উনি হচ্ছেন আমাদের বেড়াইদের। সো আমার নানুও কিন্তু বেড়াইদের স্থানীয়। তো যেহেতু আমার নানুর পরিচয়টা দিয়েছিলাম, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেছিলাম, তো উনি হচ্ছে আমাদের ফ্যামিলিকে চিনে, প্লাস হচ্ছে আমার নানির বাড়ি ফ্যামিলিকেও চিনে। তো সেই সূত্রে হচ্ছে উনি আমাদের সাথে বসে অনেকটা সময়, আমরা যতক্ষণ খাওয়া দাওয়া করেছি উনি আমাদের টেবিলে বসেছিল, আমাদেরকে খুব ভালো ট্রিট করেছিল। সেই সাথে হচ্ছে ওনার খাবারের এত মানে প্রশংসা আমি চারোদিকে শুনেছি। অন দ্য টেবিল হচ্ছে পাশের টেবিল থেকে ওনার খাবারের অনেক প্রশংসা শুনেছি, যার জন্য হচ্ছে আমার কাছে নিজের কাছেও খুব বেশি ভালো লাগছিল, কারণ এত ভালো একটা খাবার আমরা খেয়েছি। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো আইটেম অর্ডার করেছিলাম, যেহেতু হচ্ছে আপনারা দেখেই ফেলেছেন আমি হচ্ছে এখানে বিফ অর্ডার করেছিলাম, সেই সাথে সবজি ছিল, ডাল ছিল। আর এই চাটা একদম মাস্ট ট্রাই, কারণ এইটা না খেলে আপনারা বুঝবেনই না আসল চায়ের স্বাদ কী। এই চাটা হচ্ছে এত বেশি টেস্টি ছিল, সেই সাথে উপরে ফোমি যে ক্রিয়েট করেছিল, ফোমি ভাইবটা, এইটা মাত্র ওনাদের কাছেই পাওয়া যায়। অন্য কোনো রেস্টুরেন্টে এখন পর্যন্ত এটা চালু হয়নি, যেটা উনি আমাদেরকে জানায়। সেই সাথে যেহেতু আমরা পাশাপাশি এরিয়ার, তো উনি আমাদেরকে ওনার ফ্যামিলি সম্পর্কে, প্লাস হচ্ছে উনি আমাদের একজন আত্মীয়ের আত্মীয়, তো সেই সুবাদে উনি আমাদের সাথে মন খুলে কথা বলছিল। তো যেহেতু রেস্টুরেন্টের ওনার আমাদের সাথে এতটা মিশুক ছিল, আন্তরিক ছিল, তো আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছিল। আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলের জন্য একটা মিল্কশেক অর্ডার করি, এত মজা ছিল। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।